ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন কেবলই স্মৃতি। শেখ হাসিনার পতনের পর এক সময়ের বন্ধুরাষ্ট্র ভারতই উপমহাদেশে এখন বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। ফলে হাসিনার একতরফা ভারত নীতি থেকে সরে দাঁড়িয়ে বর্তমানে চারপাশের দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। হাসিনার শাসনামলের পাকিস্তান বিদ্বেষ নীতি ভুলে ইসলামাবাদের সঙ্গে দারুণ বোঝাপড়া গড়ে তুলছে ঢাকা। বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বিগত কয়েক দশকের তুলনায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গড়ায় হিংসায় পুড়ছে ভারত। ফলে ছোটখাটো ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের বিরুদ্ধে হিংসাত্মক আচরণ করছে দেশটি। সীমান্তেও ভারতীয় বর্ডার গার্ড বিএসএফ এর আগ্রাসী কর্মকাণ্ড সামনে আসছে। একদিকে ভারতের এমন ক্রমবর্ধমান উস্কানি ও হিংসাত্মক আচরণ এবং আরেকদিকে মিয়ানমারের রাখাইনের বিদ্রোহীদের তৎপরতায় বাংলাদেশ সীমান্তে বেশ কয়েক মাস ধরেই অস্থিরতা বিরাজ করছে। ফলে নিজেদের সুরক্ষায় সামরিক শক্তি বাড়ানো জরুরি হয়ে পড়েছে বাংলাদেশের। এই পরিস্থিতিতে বাংলাদেশে ভারত ও মিয়ানমারের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই নিজেদের সামরিক শক্তি বাড়াতে বড় পদক্ষেপ নিচ্ছে ঢাকা। জানা গেছে, তুরস্কের কাছ থেকে সিরিট নামের সেমি অ্যাক্টিভ লেজার গাইডেড মিসাইল কেনার পরিকল্পনা করছে বাংলাদেশ বিমান বাহিনী। বহুমুখী আঘাত হানতে সক্ষম এই স্মার্ট মিসাইলগুলো আধুনিক যুদ্ধের জন্য ঢাকাকে আরও শক্তিশালী করে তুলবে। এছাড়া অদূর ভবিষ্যতে তুরস্ক থেকে সশস্ত্র যান এবং অ্যাটাক হেলিকপ্টার কেনার পরিকল্পনাও রয়েছে বাংলাদেশের। আর এ থেকেই আলোচনা উঠেছে, তবে কি পাকিস্তানের প্রভাবেই তুরস্কের কাছ থেকে এসব সমরাস্ত্র কেনাকাটা করছে বাংলাদেশ? পাকিস্তান আগে থেকেই তুরস্কের বড় অস্ত্র ক্রেতা। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের কাছে দক্ষিণ এশিয়া এখন অস্ত্র বিক্রির একটি বড় বাজার হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ ইতিমধ্যেই তুরস্ক থেকে বাইরাক্তার TB2 ড্রোন কিনেছে, যা বর্তমানে ভারতীয় সীমান্তে নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে। শুধু তাই নয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টেন্ডার প্রক্রিয়া শেষে তুরস্কের রকেটসান কোম্পানির তৈরি সিরিট মিসাইল সিস্টেম কেনার সম্ভাবনাও বেশ জোরালো। এই মিসাইল অত্যন্ত নিখুঁত, সাশ্রয়ী এবং অ্যাটাক হেলিকপ্টারে সহজেই মাউন্ট করা যায়। এটি স্থির এবং চলন্ত উভয় ধরনের লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। সিরিট মিসাইলটি ছোট রকেট এবং ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড মিসাইলের মধ্যবর্তী একটি শূন্যস্থান পূরণ করে। এটি ড্রোন, হেলিকপ্টার ও স্থলযান সব প্ল্যাটফর্ম থেকেই ব্যবহার করা সম্ভব। বাংলাদেশের প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে, দেশের বর্তমান সামরিক প্রয়োজনে এই মিসাইলটি সবচেয়ে উপযুক্ত। এর মাধ্যমে ভারতীয় সীমান্তের কাছাকাছি চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকাগুলোতেও সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব হবে। এছাড়া বাংলাদেশ তুরস্কের কাছ থেকে 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার কেনার বিষয়েও আলোচনা চালাচ্ছে। এছাড়া ভবিষ্যতে চতুর্থ প্রজন্মের অত্যন্ত শক্তিশালী ইউরোফাইটার জেট কেনার পরিকল্পনাও রয়েছে ঢাকার। সমর বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের কোনো প্রভাবে নয়, বরং এই পদক্ষেপগুলোর মূল লক্ষ্য হল বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় একটি স্বাধীন ও শক্তিশালী সামরিক শক্তি হিসেবে গড়ে তোলা।